এই তো সূর্যটা এই যে চলো। আমি তো মাঝে মাঝে আসার সময় তো ওই হ্যাঁ আগে হাট। শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একটু আমরা বেরিয়েছি, আমি ঋষভ আর ওর দাদা, আমরা বেরিয়েছি হাট একটুখানি ঘুরতে বেরিয়েছি। বাপের বাড়ি এসেছি, তাই এদিকে একটুখানি ঘুরতে বেরিয়েছি, ওদেরকে একটু দেখাতে নিয়ে যাব। তো চলো তোমরাও সঙ্গে থেকো, তোমাদেরকেও একটু দেখাবো অবশ্যই। বলো এখানে একটা ফ্ল্যাট হচ্ছে, এই যে চলো। এটা তো মেয়েদের স্কুল, আমরা পড়তাম মেয়েদের স্কুল। আর 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 ওইখানে তুমি আর পড়তে না? না, কেন? ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, ছেড়ে দিয়েছিলাম। কেন? সেটা আর কি বলবো তোকে। মা, হ্যাঁ, ওই ওই আন্টির নাম কি? হ্যাঁ, হালকা হয়ে গেছে, এই জন্য আর হচ্ছে না। ও মা, হ্যাঁ, ওই আন্টির নাম কি? ওই আন্টির নাম আমরা জানি না। তুমি আগে জিজ্ঞেস করোনি কেন? জিজ্ঞেস করলে তো তখন বুঝতে পারতো। তারপর ওই দিন স্কুলটা ছেড়ে ওইখানে ভর্তি হয়েছে। হ্যাঁ, আমার ছেলের হাজারো প্রশ্ন, তুমি কেন স্কুলে আসো না, তোমার স্কুলের ম্যাডামের নাম কি, এই সব কথা বলছে। আমি ওদেরকে একটু দেখাতে এনেছি, দেখাবো। এর এক দাদা ওখান থেকে এই লোকটা আসছে না, এইখান থেকে আমরা গেছিলাম মেলায়। ও মা, মানে কে ওই মেলার বল। ও মা, এটা তো একটা বড় স্কুল। বড় স্কুল তো। হ্যাঁ, হ্যাঁ, এটা অফিস। কোনটা অফিস? এটা না না, এটা স্কুল। আরে এই বড় জিনিস, ওটা গ্যারেজ বাবু। গ্যারেজ? তোকে নিয়ে বেরোলে আমার হাজারো কৈফিয়ত দিতে হয়, মাথা খারাপ করা। ও মা, আমাদেরকে মেলার জায়গা থেকে মেলার জায়গায় নিয়ে গেল, আমরা ওখানে শুধু আমরা আমরা যায় এদিক দিয়েও যাওয়া যায়, আমরা এদিক দিয়ে গেছিলাম। এদিক দিয়ে চলো তো, চলো না। কোথায় যাব বল? এই কি করছি আবার আবার পিছু খাচ্ছে না, এরা আমাদের পিছু খাচ্ছে না, পিছু ছাড়বে না আমরা। মনে হয় আমাদের পিছু ছাড়বে না, এই ছেড়ে দিল পিছু। আমরা বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি, আর প্রায় রোডের কাছাকাছি চলে এসেছি আমরা। আর আমাদের এখানে তো অত সেরকম একটা ঘোরার জায়গা, মানে ফাঁকা জায়গা নেই, সবই বাড়িঘর হয়ে গেছে এখানে, চারিদিকে বাড়িঘর। আর যাচ্ছিস কেন বাবা? রাস্তায় রোড আছে না, ওরা চলে আসবে রোডে। চলো, আর যাবো না বাবু, আর যাবো না, আর যাবো না আমরা, এটা রোড, এখানে রোড চলে এসছে, আর যাবো না, অনেকটা চলে এসছি। এই যে চল চল চ তিশানা, বাদিকে চ বাবু, বাদিকে বাদিকে। বাদিক কোনটা?
কোনটা বাদিক? এইটা। তাহলে এদিকে আয়। ও মা, হ্যাঁ মনে হয় এই কালো কুকুরটা ওদের শুনতে ছাড়বে না। কালো কুকুরটা। তা কালো কুকুরটাকে তোরা ডাকছিস তো? দেখো তো যাচ্ছে দুবার। এবার বাড়ির দিকে ব্যাক করেছি, চলো বাড়ির দিকে যাই। ওরা এদিকটা আসে না, তা ভাবলাম আজকে একটুখানি নিয়ে আসি। আর কুকুরটা দেখো আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে, এই যে ওরা আবার ডাকছে কুকুরটাকে আয় আয় করে। না রে যাবি না। ওই দেখ কতগুলো বেরিয়েছে, 4-5টা বাচ্চা দিয়েছে বাবু। লেগে যাবে ওদের, তোদের লাগবে, তোরা পড়বি, ওরাও পড়বে। এই যে এই তো এই তো এই তো নে, এবারে কি হবে? এই ঋষভটা বেশি চালাক, যখন কামড়ে দেবে বুঝতে পারবে। ওদের সাথে কথা বললেই তো ওরা আসবে। চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর দেখো এটা আমাদের বাড়ির পিছন দিক দিয়ে আমরা যাচ্ছি, তো ভাবলাম বাদিকে ঢুকে গেলেই আমাদের পাড়া, তো ভাবলাম ওদেরকে একবার দেখিয়েই নিয়ে আসি ঝিলের পাড়টা। আমাদের এই ঝিলের পাড় এটা। এটা আমাদের ঝিলের পাড়। এটা নতুন করে শানটা বাঁধিয়েছে, এটা রিসেন্ট এখানে শান বাঁধিয়েছে, আগে কোনোদিন ছিল না। অনেক বছর এই ঝিলটা আমরা প্রচুর স্নান করতে এখানে আসতাম, প্রচুর মজা করতাম। আর আগে তো এই ঝিলটা আমরা প্রচুর জায়গা দিয়ে লোক আসতো চান করতে, এখন তো অতটা কেউ আসে না, খুব কম আসে। আগে অনেক দূর দূর থেকে আসতো। আর এখানে শান বাঁধানো ছিল, আগে তো কাঠের ছিল, ইটের ছিল, পাথরের ছিল, যে যেখান দিয়ে পারতো নামতো। খুব সুন্দর জায়গা। আর এখন কেউ মনে হয় চাষবাস করছে, তার জন্য এই দেখছি এই ওপরে নেট দেওয়া আছে, মনে হয় মাছ চাষ করছে কেউ। আর এপার দিয়ে আর একটা স্নান করেছে, আমি প্রথম আসছি এই পুকুরে স্নান করার পর। মানে স্নান বাঁধিয়েছে, স্নান করার পর বলতে হয়, মনে হচ্ছে চান করার কথাই বলছে। অনেকে চানকে স্নান বলে, চান বলে, স্নান বলে, অনেক কিছু বলে। তো এইখানেও একটা এরকম দেখো কি সুন্দর পাথর দিয়ে এটা করে দিয়েছে, স্লিপ চড়ার জন্য, চড়ে জলে পড়বে। আর এখন ভালোই জল দেখতে পাচ্ছি আছে। দুটো স্নান করেছে, স্নান বাঁধানো, ওই একটা আর এখানে একটা। আর রোদ তো পুরো চড়া রোদ উঠে গেছে, এবার বাড়ির দিকে চলেই যাচ্ছিলাম, আবার এদিকে আসলাম। ওদেরকে বলেছিলাম যে আমাদের এই স্নান বাঁধানো পুকুরটা দেখাবো, তো বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, আবার ব্যাক করলাম ওদের জন্য। তো চলো মোটামুটি একটু দেখালাম, এবার বাড়ির দিকে যাব। আর বন্ধুরা দেখো স্নান করে এসেছি, আর শ্যাম্পু করেছি, আর একটু ছাদে এসেছি শুকোবো বলে, একটু বেঁধে রেখেছি, তো এক্ষুনি ছেড়ে দেব। আর ঋষভেরও স্নান হয়ে গেছে, কিন্তু আমাদের আরেকজনের স্নান হয়নি, তার নাকি খুব ঠান্ডা লাগছে, সেই জন্য সে স্নান করবে না, ওই জন্য সে আর করেনি।
আমি আর ঋষভ করে নিয়েছি, আর এখন একটু ছাদে চলে এসেছি। আর প্রচণ্ড হারে আওয়াজ আসছে, ওই পার দিয়ে কাজ হচ্ছে, তো একটু রোদে বসে থাকবো আর তারপরে নিচে যাব। সকালবেলা তো ভাত আলু সেদ্ধ আর কিছু তরকারি ছিল, ওই দিয়ে সকালবেলা খাওয়া হয়েছে, টিফিন করা হয়েছে। আর দুপুরে যেটা খাবো তরকারিটা মাকে বললাম যে দুপুরেই যখন খাবো তার আগে মোটামুটি করে নেবো, কেন বারবার গরম করতেও ভালো লাগে না, আর বারবার গরম করলেও তরকারি অন্যরকম স্বাদ হয়ে যায়। তো ভাবলাম গরম গরমই দুপুরবেলা খাওয়াবে, তো সেই বুঝেই তরকারিটা রান্না করব। আর এখন আমরা একটু ছাদে এসে বসে রয়েছি, আর আমার চুলটা একটু ছেড়ে দেবো, চুলটা শুকোবে। আর এদিকে এই যে দুজন দেখতে পাচ্ছ তোমরা, এই যে দুজন লাঠি সোটা নিয়ে খেলছে। সব সময় দুই ভাইতে মিলে লাঠি নিয়ে খেলবে আর বদমাইশি করবে আর বলবে মা মা করে ডাকবে। তো আজকে সন্ধেবেলা একটু স্পেশাল, যার জন্য ভিডিওটা আর বেশি বাড়াবো না, ওই টাইমটা দেখাবো। দিনে রান্নাবান্নার কিছু দেখাবো না, একটু স্পেশাল সন্ধেবেলা একটু আলুর দম লুচি আর একটু পায়েস করব। তো রান্না করব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে ভিডিওটা দেখতে থাকো। চলো, আমার চুলটা শুকিয়ে গেছে, আর একটু নিচে যাই। একটা ভ্যান গাড়ি এসছে, কিছু কেনার আছে, তো চলো নিচে যাই। দেখো এখানে অনেক কিছু নেওয়া হয়েছে, ধূপ মোম বিস্কুট বাউলি, আর ঋষভ একটা কি খেয়েছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু পায়েস করবো বলে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর তার জন্য চাল নিয়েছি, চালটা ঘি মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি। তো চলো, আমার পায়েস রেডি হয়ে গেছে, এটা এবার রেখে দিই, আর বিকেলবেলার জন্য আলুর দম করব, লুচি করব, সেটা রেডি করি। আর এদিকে দেখো টমেটো, তোমার আলু, এগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে যাচ্ছি আমাদের ঘরের পিছন দিয়ে একটু ধনেপাতা চাষ করেছে, সেটা আমি আনতে যাচ্ছি, তাই আমি আগে গেলাম দেখতে যে কেমন হয়েছে ধনেপাতা গাছগুলো। তো এখানে এসে দেখছি বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর উঠেছে। আর এই যে আমাদেরকে একটু ভালো করে দেখাই, এটা আমাদের ঘরের পিছনে। বেশ অনেকটাই হয়েছে। এবার খানিকটা তুলে নেব, আর তোলার সময় কি সুন্দর গন্ধ বেরোচ্ছিলো বন্ধুরা, কি বলবো। বাজার থেকে যে ধনেপাতাগুলো আনা হয় একটুও গন্ধ হয় না, আর এখানে এনেছি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো একটু কাঠকুটো জোগাড় করলাম, আর এদিকে আমি এখন আলুগুলো ছাড়িয়ে নেব। এই যে আমার আলু ছাড়ানো হয়ে গেছে, আর ধুয়ে নিয়েছি টমেটো আর আলু। আর এখন প্রায় হালকা বিকেল, মানে একটু সন্ধে সন্ধে হয়ে এসছে। আর একটু এখন কড়াইতে একটু ছাই মাখিয়ে নেব, আর তার আগে দিয়ে দিলাম একটু সার্পের গুঁড়ো, দিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি উঠে যায় সেই জন্য। আর একটু দেখো আদা আর জিরে বেটে নিয়েছি, আর রেডি করে নিলাম। এবারে আলুর দমটা বসাবো। উনুনটা ধরে গেছে, এবার কড়া বসিয়ে দিলাম। চলো,
আর দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। আর তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা তেজপাতা। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, আমি বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আর 2-3 দিন হলো একদম ঠান্ডা কমে গেছে, একদম ঠান্ডা নেই। আবার মাঝখানে খুব ঠান্ডা পড়েছিল, আবার ঠান্ডা কমে গেছে। তো এই জন্যই বাচ্চাদের শরীর খারাপ করে, বাচ্চাদের না বড়োদেরও করে। তো আজকে একটা ছোটোখাটো পিকনিকের মতন হয়ে যাচ্ছে, যেহেতু পিকনিক করা হয়নি 25শে ডিসেম্বর। তো ভাবলাম আজকে একটু ঘরে একটু পায়েস, লুচি, আলুর দম করি ঘরোয়ার মধ্যে। ওরা 2 ভাই আছে আর আমরা আছি, তো একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাচ্ছে। দেখো রাস্তার আলোটা পড়াতে আমার কড়াইটা আলো হয়ে গেছে, আমাদের বাড়িটা পুরো আলো হয়ে গেছে, এতক্ষণ ছিল না আলো। মোটামুটি আরেকটু ভাজা হবে আলুটা। আর এদিকে দেখো এর মধ্যে আদা বাটা আর হচ্ছে জিরে বাটা আমি করেছি, এটা আমি দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন আর টমেটো দিয়ে দিয়েছি। বাটাটা যেটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে একটু দিয়ে দিলাম। কোথায় তুমি? এই তো ওখানে কি করছো? ও মা, মা, কি আমি এঙ্কুর আছি। আমি এখানে এবার ধরবে, তুমি এঙ্কুরে দেখো। হ্যাঁ আমার লাগাও। আচ্ছা পরে দিচ্ছি, এখন লাগবে না তো, না। ওই জন্য। ও বাবা, লাগবে। তো পাকা। দাও।
আসো নিয়ে তো এখানে রাখো। আর আছে? না, আর নেই? আচ্ছা ঠিক আছে। এই ধনেপাতাগুলো যখন তুলছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে বাজার থেকে আনলে সত্যি কথা গন্ধ পাওয়া যায় না। আর এগুলো দেখতে ছোট কিন্তু খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল। তো দেখলে আমাদের ঘরের পিছনেই ধনেপাতাগুলো হয়েছে, অল্প করে একটু চাষ করেছে, এগুলো হয়েছে। তো এটা আলুর দমে দেবো বলে এনেছি। আর আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমার আলুর দম রান্নাটা রেডি। আর দেখো এখন তরকারিটা হয়ে গেছে, এবার লুচি ভাজবো। তার জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মোটামুটি ফুলছে, কয়েকটা ফুলেছে, এখানে কয়েকটা হয়েছে। এটা আর ফুলবে না। দেখো খাবার রেডি, সবাইকে মা দিচ্ছে, খাবার বাড়া হয়ে গেছে। আর তার আগে ঋষভকে ওষুধ খাওয়াবো। দুটো ওষুধ আছে, একটা গ্যাসের আছে আর একটা ভিটামিন আছে। তো এই দুটো একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে, তাই কাছে নিয়ে বসলাম। একটা এখন খাইয়ে দেবো, একটা পরে খাওয়াবো। আর এখন একটু ঋষভকে খাইয়ে দেবো। আর টিভি দেখছে আর খাচ্ছে। আর সব নিচে বিছানা করা হয়েছে, তার মধ্যেই বসেই সব খাওয়াচ্ছে। চারিদিকে বড় দাদা লজ্জা পাচ্ছে বলে মুখটা সরিয়ে নিয়েছে। খা খা নে। আজকে ঋষভ আর ঋষভের দাদার ট্যুরটা কেমন ছিল বলো? ভালোই ছিল। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকে খেতে খেতে শুভরাত্রি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আর একটা নতুন ব্লগে। তাহলে আজকের মতন টাটা।